হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে সকালে আমার আম্মু খিচুড়ি রান্না করেছিল, সবজি দিয়ে ভুনা খিচুড়ি, আর সেই সাথে চিকেন ছিল আর ডিম ভুনা ছিল। তো সকালে নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম, একটু বাজারের দিকে যাব। তো আমার ভাইয়ের যেহেতু বার্থডে, তো ভাবলাম বাজার থেকে একটু কেক কিনে নিয়ে আসি। তো এই জন্য চলে যাচ্ছিলাম আমি আর রিদিশা কেক কিনতে বাজারের দিকে। তো এখানে হচ্ছে মঠখোলা বাজার। তো মঠখোলা বাজারে সবাই বলছিল যে রসের মিষ্টি, মানে এই দোকানের কেক নাকি অনেক মজা হয়। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এখান থেকেই কেকটা নেওয়া যাবে। আব্বু বলে দিয়েছিল যে এই দোকানের কেকগুলো নাকি অনেক ভালো। তো মেয়েকে নিয়ে চলে আসলাম ওর মামার জন্য কেক কিনতে। তো এখানে দেখছিলাম আর কি আছে এই শপটাতে, মোটামুটি অনেক কিছুই আছে। তো সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম, আর আমার কেক পছন্দ হচ্ছিল না কোনোটা। পরে লাস্টে ভাবলাম যে না, এটাই নেই। দুপুরে লাঞ্চ টাইমে আম্মু বিরিয়ানি রান্না করেছিল। মাইশা বলছিল বিরিয়ানি খাবে, আর যেহেতু আমার হাজব্যান্ডেরও বিরিয়ানি পছন্দ, আমার বাসায় মোটামুটি সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে, তাই আম্মু ভাবলো যে না, বিরিয়ানি আর রোস্ট রান্না করবে দুপুরের জন্য। আর সকালেও ভুনা খিচুড়ি খেয়েছি চিকেন দিয়ে, এত মজা ছিল। আর এখন বিরিয়ানি, মানে আজকে সব খালি রিচ ফুড খাওয়া হচ্ছে। তো এই তো আম্মুর বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে, আর সেই সাথে চিকেন রোস্ট ছিল, শসা, টমেটো, গাজর সালাদ তৈরি করা হয়েছিল। তো আর কি বলবো, যে দুপুরবেলা এত লাঞ্চ, মানে এইরকম পছন্দের লাঞ্চ আর আম্মুর হাতের হলে তো কোনো কথাই নেই। তো সবাই মিলে এখন একসাথে লাঞ্চ করতে বসলাম। গেস্ট হিসেবে আমার কাজিনরা এসছিল আর আমার নানু এসছিল। তো সবাই মিলে একসাথে খেতে বসলাম দুপুরে। আজকে যেহেতু আমার ভাইয়ের বার্থডে, তো দুপুরে এই জন্য আম্মু এগুলো রান্না করেছে সব। তো আমরা চলে যাচ্ছিলাম বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে বাচ্চাদের নিয়ে। আর আমার আরও কিছু কাজিন আসবে সন্ধ্যার দিকে, তো ভাবলাম ওরা আসলে তারপরেই কেক কাটবো। আর যেহেতু ফ্রাইডে ছিল, সবাই একটু কাজে ব্যস্ত ছিল। তো আমরা তারপর চলে গেলাম একটু বাইরে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে। তো এই সাইডটা ভিউটা অনেক সুন্দর হয়, তাই ভাবলাম সবার সাথে এই সাইডে যেয়ে তারপর একটু ভিডিও করব, তারপর হচ্ছে একটু ফটো সেশন করব। আর যেহেতু গ্রামে আসলে ফটো সেশন করাই লাগে। ওই হ্যাঁ, তো আমার মামাও এসেছিল। তো এখন ভাবলাম যে সবাই মিলে একসাথে কেক কাটিংটা করে নেই। আর কেকটা দেখতে পাচ্ছেন ভিতরে পুরোটাই চকলেটের ছিল। তো যেহেতু এটা গ্রাম সাইডে এর থেকে ভালো কেক করা যায় না, আর ওদের ডিজাইনগুলো এরকমই সবগুলো কেকের। তো এই তো এখন সবাই মিলে কেক কাটিং করবে। ভিডিও করতে আগুন জ্বালাবি, জ্বালা। হ্যাপি বার্থডে কোস লাগে তোরা। তো সবাই মিলে কেক কাটিং করলো, বাচ্চারা মিলে, আর আমার হাজব্যান্ড তার শালার সাথে দুষ্টুমি করছিল। তো এই তো এখন চলে আসলাম নানুর সাথে ভিডিও করবো, ছবি তুলবো।
আর নানু ক্যামেরার সামনে তেমন একটা আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আর যেহেতু বয়স হয়েছে তো ওনারা একটু ক্যামেরা কমই পছন্দ করে। তো যাই হোক, আমার মেয়ে ওর বড় মাকে কেক খেয়ে দিচ্ছিল, বলছিল যে নানু বড় মা তুমি আগে চকলেট খাও। তো আমার হাজব্যান্ড আবার এদিকে তার শালার সাথে দুষ্টামি করছে, বড় একটা আপেল তার মুখে ঢুকিয়ে দিচ্ছিল। তো এখন ভাবলাম যে কেকটা কাটিং করে ফেলি, কেক কেটে তারপর সবাইকে কেকটা সার্ভ করে ফেলি। তো আরও কিছু ফটো সেশন বাকি ছিল, তো ওদেরকে বললাম যে তোরা আয় একসাথে ছবি তুলি। আসলে সবই হচ্ছে লজ্জাবতী, বাচ্চাদের মতো লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এখন কি আর করব, যেহেতু কেউ আর আসতে চাচ্ছে না, তো আমি ভাবলাম যে সবাইকে কেক কেটে তারপর সার্ভ করে দিই। তারপর যখন আমি ক্যামেরা অফ করলাম, যে সবাই কেক নিয়ে একদম হুড়াহুড়ি শুরু করে দিয়েছে। কে কার মুখে কেক লাগাবে আগে সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। যেহেতু সবাই শাই ফিল করছিল তাই আমি আর ওই ভিডিওগুলো করিনি। তো এখন আমি ভাবলাম যে ওদেরকে একটু কেক খাইয়ে দিই। তো আমার রিদিশাকে ওর ছোটো মামা কেক খাইয়ে দিচ্ছিল, তো আমাকেও একটু খাইয়ে দিল। তো এখন আমরা সবাই মিলে একটু হই হুল্লোড় করবো আর কি। আর যেহেতু পরদিন সকালবেলায় ঢাকা চলে আসব, তো এজন্য ভাবলাম যে একটু আর্লি ঘুমাবো। কেডা কইলো রে ছবি তোলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে কইছিস? তোরটি আছে, তোর মোবাইলটা আরেকদিন ভাঙে যায়। তো এরা হচ্ছে সব আমার কাজিন। তারপরে এই যে দুষ্টামি শুরু হলো, আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করলাম। তো এটা হচ্ছে পরদিন মর্নিংয়ে আমরা চলে আসছি ঢাকার উদ্দেশ্যে। তো এখন আস্তে করে ঢাকার দিকে চলে যাব, আর মিস করব গ্রামের সবাইকে। আসলে সব সময় তো আসা হয় না, দেখা যায় ইয়ারলি একবারই ভিলেজে আসি, তো তাই আর কি খারাপ লাগছিল যাওয়ার সময়। আর রিদিশা তো বারবার বলছিল যে আমি আবারও আসবো, নানু বাড়ি না আবারও আসবো, মানে ছেড়ে আসতে চাচ্ছিল না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।